বার্ধক্যকে জয় করে অমরত্বের আকাঙ্ক্ষা মানব সভ্যতার ইতিহাসে নতুন কিছু নয়। পৌরাণিক কাহিনীতে অমৃতের সন্ধান থেকে আধুনিক ল্যাবরেটরির অ্যান্টি এজিং গবেষণায় দীর্ঘায়ুর সূত্র খুঁজেই চলেছে মানুষ। এই মুহূর্তে পৃথিবীতে মানুষের গড় আয়ু সাধারণত 60 থেকে 80 বছরের মধ্যে ধরা হয়ে থাকে। তবে উন্নত চিকিৎসা বিজ্ঞান ও জীবনযাত্রার মানোন্নয়ের ফলে শতায়ু বা 100 বছর বেঁচে আছেন এমন মানুষের সংখ্যা কম নয়। তবে মানুষ কি আরো দীর্ঘায়ু লাভ করতে পারবে? এই জিজ্ঞাসাতেই আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, আগামী দিনে মানুষ তার রক্তমাংসের শরীর নিয়েই 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। আর আধুনিক বায়োজেরন্টোলজি বা বার্ধক্য তত্ত্বের এই সন্ধানে আলোচনার কেন্দ্রে ঢুকে পড়েছে সমুদ্রের অতল গভীরে বসবাসকারী বোহেড তিমির নাম। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম দীর্ঘজীবী এই প্রাণীটি প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ইউনিভার্সিটি অব রচেস্টারের বিজ্ঞানীদের গবেষণায় বোহেড তিমির দীর্ঘায়ুর পেছনে CIRBP নামে একটি প্রোটিনের অসাধারণ ভূমিকা পাওয়া গেছে। তথ্য হলো, মানুষের তুলনায় বোহেড তিমির শরীরে এই প্রোটিনটি প্রায় 100 গুণ বেশি ঘনত্বে থাকে। প্রোটিনটি তিমির শরীরে একজন দক্ষ মাস্টার ইঞ্জিনিয়ারের মতো কাজ করে, যা ক্ষত অবিশ্বাস্য দ্রুততায় সারিয়ে তোলে, কোষের স্থায়িত্ব বজায় রাখে এবং আয়ু বৃদ্ধি পায়। এই তিমির CIRBP প্রোটিন মানুষের কোষ ও ফলের আশপাশে ঘোরাঘুরি করা মাছির কোষে প্রয়োগ করে দেখা গেছে 2 ক্ষেত্রেই DNA মেরামতের ক্ষমতা বেড়ে যায়। এমনকি মাছির ক্ষেত্রে তাদের আয়ুও কিছুটা বৃদ্ধি পায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে। NDTV.com এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। বোহেড তিমি মূলত আর্কটিক অঞ্চলের হাড় কাঁপানো ঠান্ডা পরিবেশে বিচরণ করে, যা তাদের শরীরে CIRBP প্রোটিনের উৎপাদন ও কাজকে উদ্দীপিত করে। এই প্রোটিনকে সক্রিয় করার তত্ত্ব সামনে রেখেই ইদানিং ঠান্ডা জলে স্নানের মাধ্যমে দীর্ঘায়ু জীবন অর্জনের ট্রেন্ড শুরু হয়েছে। জেনেটিক বিজ্ঞানের ভাষায় আমাদের DNA বাইরের ও ভেতরের নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়। ইউনিভার্সিটি অফ শেফিল্ডের গবেষণা জানাচ্ছে, যদি বিশেষ প্রোটিন DNA মেরামত করে দিতে পারে, ক্রস স্পিসিস জেনেটিক থেরাপির মাধ্যমে ভবিষ্যতের মানুষের তিমির মতোই 200 বছর বেঁচে থাকাটা সময়ের অপেক্ষা মাত্র।